প্রত্যেক রমজানে ঈদের সমাতে প্রত্যেক এলাকাতে প্রত্যেক মাদ্রাসায় ঈদগাহতে বসে তৈরি করা হচ্ছে যে ফিতরা কত টাকা হবে। এরা রাসূলকে অপমান করছে, এরা রাসূলকে অপমান করছে, এরা রাসূলকে মূল্যায়ন করে না। এরা বলতে চাইছে যে রাসূল আমাদেরকে বিধান দিয়ে যায়নি। নাউযুবিল্লাহ। আল্লাহ বলছে রাসূল যা দিয়েছে সব ঠিক আছে। নবী বলে দিয়েছে যে আমি কি সবকিছু পুড়িয়ে দিইনি? তারা বলেছে হ্যাঁ পুড়িয়ে দেওয়া হয়েছে, আমি ইসলামে খিয়ানত করিনি। আল্লাহ রাসূল 1400 বছর আগে বলে দিয়েছে, আরে তুমি পনির খেলেও 100 দাও, খেজুর খেলেও 100 দাও, তুমি চাল খেলেও 100 দাও, মাংস খেলেও 100 দাও, তোমার যা খাদ্য সেটাই খাও, 100 ফিতরা দাও। আজকে আপনি বসে 50 টাকা নির্ধারণ করছেন কিসের ভিত্তিতে? এটা রাসূলের সুন্নাত নয়। এটা যদি রাসূলের সুন্নাত আপনি পালন করছেন তাহলে কবরে আপনার নাম বের হবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের নাম মুখ দিয়ে বের হবে না, কারণ আল্লাহ রাসূল 1400 বছর আগে বলে দিয়েছে তুমি যা খাবা খাও ফিতরা তোমাকে 100 দিতে হবে, যা খাবা খাও ফিতরা 100 দিতে হবে, পনির খেলেও 100 দিতে হবে, খেজুর খেলেও 100 দিতে হবে, কিশমিশ খেলেও 100 দিতে হবে, তুমি কাজু খেলেও 100 দিতে হবে, চাল খেলেও 100 দিতে হবে, আটা খেলেও 100 দিতে হবে, তোমার যে খাদ্য খাও 100 দাও। আপনি 50 টাকা কিসের ভিত্তিতে? তার মানে বলতে চেয়েছেন রাসূল আমাকে সঠিকটা দিয়ে যায়নি, এই জন্য রাসূলের উপর হাত চালিয়েছেন, আপনি রাসূলকে অপমান করে চলেছেন, এই জন্য কবরে আপনার মুখ দিয়ে বের হবে না, রাসূলের নাম বের হবে না। কারণ প্রত্যেকটা ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফলো করতে হবে। কবরে জিজ্ঞেস করবে হাদা রাজুলু বাইসাফিকুম, তোমাদের মাঝে যে ব্যক্তি প্রেরিত যে তিনি কে? তখন বলা হয় ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তার আনুগত্য করেছি বলে আমি কবরে বলতে পারবো যিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সকল, যদি আপনি উত্তর দিতে না পারেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে একটা গায়বী আওয়াজ ভেসে আসবে।